কি বলবো আর? কিছু বলার নাই, কিছু বলার নাই। মাথাটা আবার খারাপ হয়ে গেছে। উফ, কি করে এমন কাজ আমি করতে পারলাম? একবারও একবারও ভাবলাম না যে এটা ঠিক হচ্ছে না, এটা সর্বদাই হচ্ছে। আমি তখন বুঝিনি। আমি তো আমি তখন ভালোবাসি। আমার ভালোবাসার মানুষের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। আমি গেছি দেখা করতে আর আমার প্রেমিকার সাথে আমি দেখা করতে গিয়েছি। দেখা করতে যেদিকে তাকাই শুধু আমি আমার প্রেমিকাকে দেখি। এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, সর্বনাশটা আমার সেখানেই হলো। তার মনে ছিল ওই শয়তানের মনে শয়তান ছিল, লোকজন রেডি করে রেখেছিল। গেছে দেখা করতে, কত খুশি মনে। কাউকে বলিনি, বাবাকে বলিনি, মাকে বলিনি, ভাইকে বলিনি, বোনকে বলিনি, বন্ধু বান্ধব কাউকে বলিনি। চলে গিয়েছি আমার প্রেমিকার সাথে দেখা করতে। সেও আমাকে নিতে এসেছে, আসো আসো আমার ঘরে আসো, কেউ নাই বাড়িতে আসো। আমি তো মহা খুশি গিয়েছি। কি হলো গিয়ে আমি যাওয়ার পর এইভাবে এইভাবে সে দরজাটা বন্ধ করে দিল। আমি তো মহা খুশি। আমি আর আমার প্রেমিকা, পৃথিবী, ও পৃথিবী দেখে যাও, আমি আর আমার প্রেমিকা আর কেউ নাই। আমরা এক জায়গায় বসেছি, হাতে হাত রেখেছি, কথা বলছি মধুর স্বরে। আমি আর আমার প্রিয়তমা, সে কি আনন্দ! এর মধ্যে একে একে একজন লোকে 3-4 জনের সাথে চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো। কে তুই? এখানে কেন এসেছিস? তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় এসেছিস আমার এলাকার মেয়ের সাথে দেখা করতে? এই কাজে এক্ষুনি একে বিয়ে করিয়ে দেবো। আমি বললাম, না ভাই, আমাকে খবর করে দেন, আমি বিয়ে করবো না। আমি আর জীবনে কোনো মেয়ের সাথে দেখা করতে আসবো না। আমাকে ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। আপনার তুমি পায়ে ধরি ভাই, ছেড়ে দেন। ছাড়লো না। হ্যাঁ, লাঠি দিয়ে চট ঘুষি লাঠি কত কিছু বলবো। এইখানে পেটে গায়ে পিঠে সব টাকা বেদময় মারলো আমাকে। এরপর কি ক্ষমা আছে? ক্ষমা নাই। এর মধ্যে কাজী সাহেব চলে আসলো, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, ইয়া বড় দাড়ি, এই বড় খাতা নিয়ে চলে এসেছে। 2-3 জন সাক্ষী হাতে। আমি বিয়ে করবো না। আবার মায়ের খাবি, আবার কেলাবো, আবার যদি বলিস না বিয়ে করবো না, এইখানে মেরে পুঁতে দেব। চিনিস আমাদের? আমি বিয়ে করবো না, আমাকে ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন। ছাড়লো না, কেউ ছাড়লো না। আমাকে ধরে জোর করে 5 লাখ টাকা কাবিন করে বিয়ে করিয়ে দিল। যা, বিয়ের পরে যে আমি আমার বউয়ের সাথে দুটো মিষ্টি করে কথা বলবো, দিল না। ওই এলাকার ছেলেরা, ওই বগানের ছেলেরা, ওই বদমাইশ ছেলেরা আমাকে একেবারে ঘাট ধরে বের করে দিল। দূর হ, বেরো এখান থেকে। 5 লাখ টাকা নিয়ে তারপরে আসবি। এর আগে যদি আসিস মেরে লাশ ওই নদীতে ভাসিয়ে দেব। আমি অসহায় আস্তে আস্তে বাড়িতে ঢুকলাম।
বাড়িতে ঢুকলাম, এই কি হয়েছে রে? আমি কথা বলি না। এরপর তাই বিছানায় চুপ করে শুয়ে বললাম, মা আসে, বাবা এই কি হয়েছে? আরে বাবা কি হয়েছে বলবি তো? আরে আমার ছেলে কি হয়েছে বলবি তো আমাকে? আমি আমি বললাম, বাবা আমি তো বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বাবা আমাকে মাফ করো, মা আমাকে মাফ করো, ভাইয়া আমাকে মাফ করো, আমি বড় অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কি করেছিস? আরে বলবি তো কি অন্যায়, আমরা তো আছি, তোর যে কোনো সমস্যা আমরা আছে, শুধু বল যে কি করেছিস সেটা শুধু বল। বাবা মা তোমরা আমাকে ক্ষমা করবো তো, আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, দেখো কি মার আমাকে মেরেছে, এখানে দেখো, এখানে মেরেছে, এখানে দেখো কি মার মেরেছে। তারপর আমাকে কি তারপর কি তারপর কি বল, তাড়াতাড়ি বল, তারপর কি? তারপর আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, 5 লাখ টাকা কামিন। হারামজাদা ছেলে, এত কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে তোকে স্কুলে দিয়েছি, কলেজে দিয়েছি, ওই বান্ধবীর সাথে দেখা করতে যেতে বের হ, বের হ তোর বাড়ি থেকে। তোকে আমি ত্যায্য পুত্র বললাম, আজকের পর থেকে জানি আমি তোর চেহারা না দেখি, এক্ষুনি বের হবি আমার বাড়ি থেকে। মা মা তুমি আমাকে মাফ করো, মা তুমি আমাকে মাফ করো। মনে ছিল না ওই জায়গায় যাওয়ার আগে? মনে ছিল না মার কথা? ওই জায়গায় যাওয়ার আগে মনে ছিল না বাবার কথা? তুই কি করছিস এটা কি তোর মাথায় আসে নাই? আমরা খেয়ে না খেয়ে কষ্ট করে টাকা উপার্জন করে জানিস, গ্যাসের মাসে তোর যে 10,000 টাকা দিয়েছি, কোথেকে দিয়েছি? তোর বাবা টাকা আনতে পারে নাই, ম্যানেজ করতে পারে নাই, আমার কানের দুল বন্ধ থেকে টাকা দিয়েছি। আর তুই লেখাপড়া বাদ দিয়ে একটা মেয়ের সাথে দেখা করতে গেছিস। মা মা ওই ওই মেয়ের সাথে আমি সংসার করবো না, মা ওই মেয়েকে আমি কোনো মতে দুর্ভাগ দুর্ভাগ, তোর মতো ছেলে আমার দরকার নাই। মা 5 লাখ টাকা না দিতে পারলে আমার কোনো মেরে ফেলবে, মা না দেবে আশা কি করবে? আমার তো বাঁচার উপায় নাই। বলেছি না আপাতত চুপচাপ থাক, কোনো রকম ঝামেলা করবি না, তোর বাবা আসলে আমি বোঝাবো। কিন্তু 5 লাখ টাকা কোথেকে দেবো? এত টাকা কি আমাদের আছে? তুই তো সন্তান, তুই কেন বুঝবি না? আরে তোকে জন্ম দিতে গিয়ে সব কিছু বাদ দিলাম, আমরা বিক্রি হয়ে গিয়েছিলাম। তোর জন্য কত টাকা লাগছিল তুই জানিস? জানিস না? হাসপাতাল থেকে তোকে দেবে না, তোকে আটকে রেখেছিল, বলেছিল 10 লাখ টাকা লাগবে সন্তান নিতে হলে, হাসপাতালের বিল। তুই তো মরে গিয়েছিলি, টাকার জন্য বেঁচে আছিস। আমরা আমাদের যে ভিটে বাড়িটা এইটা বিক্রি করে তোকে আনছিলাম, আর এখন এই যে বড় বাসায় আপনি, তুই কেন বুঝবি না খোকা? তুই যদি মা বাবার কষ্ট না বুঝিস তাহলে তাহলে কে বুঝবে আমাদের জীবনটা কত কষ্ট পেয়েছে? ভেবেছিলাম তুই মানুষ হয়ে সব কষ্ট দূর করে দিবি, তুই তো আরো আমাদেরকে শেষ করে ফেললি খোকা, তুই তো আরো আমাদেরকে শেষ করে ফেললি।